মুখ্যমন্ত্রীর বিধানসভায় আসা না আসা নিয়ে শাসক বিরোধী চাপানুতর ঘিরে শুক্রবার দিনভর উত্তপ্ত বিধানসভা। দুটি ভিন্ন ইস্যুতে সভা থেকে ওয়াকআউট বাম ও কংগ্রেসের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রশ্নোত্তর পর্ব এড়িয়ে যাওয়ার অভিযোগে এদিন সভা থেকে ওয়াকআউট করে বামেরা। তারা সভা ছেড়ে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই অবশ্য সভাকক্ষে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। তিনি সভায় আসার সময় কংগ্রেস বিধায়করা উপস্থিত থাকলেও কিছুক্ষণ পরে তারাও ওয়াকআউট করেন। বহরমপুর কলেজে বিরোধী দলের ছাত্র সংগঠনের সদস্যদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে আনা মুলতুবি প্রস্তাবের ওপর আলোচনার দাবি অধ্যক্ষ খারিজ করে দেওয়ায় কংগ্রেসের ওয়াকআউট। এরপরই বলতে উঠে বিরোধীদের সভা এড়িয়ে যাওয়ার অভিযোগ খণ্ডন করে মুখ্যমন্ত্রী বলেন, প্রশ্ন না থাকলে কেন আসবো? প্রশ্ন না থাকলে আমার যখন ইচ্ছে হবে তখন বিধানসভায় আসব। সাবজেক্ট না থাকলে এসে কি করব? বিধানসভায় প্রশ্ন তালিকাভুক্ত করেন স্পিকার, ওরা কেন প্রশ্ন দেয় না? যদিও এই দাবি মানতে নারাজ বিরোধীরা। তাদের অভিযোগ, বিধানসভায় বিরোধীদের উপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী। এর আগে 3 বছরের মধ্যে উনি কোনো প্রশ্ন উত্তর দেননি। আজকে সব থেকে দুর্ভাগ্যের, এবং এটা হচ্ছে আমাদের বিধানসভায় সবথেকে কলঙ্কিত দিন এই কারণে যে মাননীয় মুখ্যমন্ত্রী অসত্য কথা বললেন। বক্তব্য করতে গিয়ে বললেন যে আমাকে প্রশ্ন দেওয়া নিতে আমি কি করব। একেবারে অসত্য কথা, এবং সবটা ডেলিভারেটলি অ্যাভয়েড করছে, উপেক্ষা করছে। এটা শুধু আমাদের লজ্জা না, গোটা বিধানসভা লজ্জা। বিরোধীদের সমালোচনার সুর শোনা গিয়েছে অধ্যক্ষের গলায়। তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়। বিরোধীরা দাবি করছিলেন কেন মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত নেই, কিন্তু একাধিকবার সভায় এসেছেন মুখ্যমন্ত্রী, বিবৃতি দিয়েছেন, প্রশ্নোত্তর পর্বেও অংশ নিয়েছেন। বিরোধীদের আরও সহনশীল হওয়া দরকার। মুখ্যমন্ত্রী বিধানসভায় আসছেন না, এই অভিযোগে সরব বিরোধীরা। আবার মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় আসছেন তখন থাকছেন না তারা। শুক্রবার এই একই ঘটনার পুনরাবৃত্তি হলো বিধানসভায়। এদিকে বিরোধীদের গলায় অভিযোগের সুর, অন্যদিকে মুখ্যমন্ত্রীর গলায় অনুযোগের। বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী বিধানসভাকে এড়িয়ে যান। এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী আক্ষেপ করেছেন তাকে বিধানসভায় বিরোধী শূন্য বেঞ্চের দিকে তাকিয়ে বক্তব্য পেশ করতে হয়। আর এসব ঘিরেই রাজনৈতিক তরজা অব্যাহত। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।